ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3 আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা সুখে দুঃখে মুসিবতে আমার উপরে তাওয়াক্কা করবে, আমার উপরে তারা ভরসা করবে। বন্ধুরে আমার ভাইরা, নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সিফাত বর্ণনা করলেন। নাম্বার 4 আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার প্রকৃত খাঁটি মুমিন বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 4 বলছেন মুমিন কখনো বেনামাজি থাকতে পারে না, পারে না, পারে না। যারা আমার প্রকৃত খাঁটি মুমিন বান্দা হবে তাদের নাম্বার 4 গুণ তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুমিন সঠিকভাবে তারা সালাত আদায় করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে তাদেরকে যে আমি মাল দিয়েছি সেই মাল থেকে তারা আমার রাস্তায় খরচা করবে। মুমিন দান করতে পিছু পা হটে যাবে না, তারা দ্রুত গতিতে আমার রাস্তায় দান করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর এরাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। নারে তাকবীর। ভাইরা আমার, এরাই হলো প্রকৃত মুমিন বান্দা। আর নিজেকে আমরা মুমিন বলে দাবি করছি, মাথায় টুপি পাঞ্জাবি পরে, সুবহানাল্লাহ, আর মুখে বিড়ি, হাতে বালা, আল্লাহু আকবার। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। মাথায় টুপি মুখে দাড়ি ধুতির কোচান। হাই হাই রে মুসলমান, তোরা হারালি ঈমান। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক কেন ভাই একটু মাইক ঠিক করো। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 39 এবং 82 তে কি বলতে চাইছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। বন্ধুরে আমার ভাইরা, এই কথাটা কোনো পত্র পত্রিকার কথা নয়, এটা কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে যে খবর দিয়েছে, না না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এমন একটি সাংঘাতিক কিতাব, ভয়ানক কিতাব, আজ মুসলমানের ঘরে ঘরে থাকার সত্ত্বেও আজ মুসলমান আমরা এই মহাগ্রন্থ আল কোরআনটিকে আমরা পড়তে জানলাম না, একে বোঝার চেষ্টা করলাম না। এমন মুসলমান আছে যে কোরআনের উপরে চড়াও হয়ে কথা বলে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার সঙ্গে
কুফরি করে, যারা আমার সঙ্গে কুফরি করে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনকে মিথ্যা মনে করে, আমার কোরআনকে বানাওয়াট কথা মনে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদেরকে আমার কঠিনতম জাহান্নামের সিন্ধুকে তালাবদ্ধ করে আবদ্ধ করে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কাদেরকে নিক্ষেপ করা হবে? যারা মহাগ্রন্থ আল কোরআনকে মিথ্যা মনে করে, আল্লাহর সঙ্গে কুফরি করে। বন্ধুরে আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু আয়াতের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু, ওরে আমার বান্দারা যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছো, ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুখময় স্থান জান্নাত দান করব। হুম ফিহা খালিদুন, তোমরা চিরদিন সেই জায়গায় আরাম আর আরাম আরাম আর আরাম, ওই আরামের মধ্যে তোমরা থাকবে। তোমাদের টেনশন করার কোনো কারণ থাকবে না, ভয়ের কোনো কারণ থাকবে না। বন্ধুরে আমার ভাইরা, তাহলে একটা কথা কি বললেন? প্রথমে বলছেন যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, এদেরকে জাহান্নামে রাখা হবে। আর একটা আয়াতে বলছেন ওয়াল্লাযিনা আমানু, যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, যারা আমাকে এক বলে স্বীকার করে নিয়েছে এবং ভালো কাজ করেছে, ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাতে, এবং তাদেরকে জান্নাতে আমি আল্লাহ রাখবো। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন সেই জান্নাতের মধ্যে এখানে থাকবে, তাদের ভয়ের কোনো কারণ থাকবে না। বন্ধুরে, যদি আমরা জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমাদেরকে সেইভাবে সেই কোয়ালিটির লাইনে আমাদেরকে থাকতে হবে। বন্ধুরে আমার ভাইরা, আর যদি জাহান্নামে আমরা যেতে চাই, তাহলে মন চাহে জিন্দেগি, আমাদের মন যেটাই চাইবে সেটাই আমরা করে ফেলি। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার সঙ্গে কুফরি করবে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, লাগামহীন দুনিয়ায় জিন্দেগি যাপন করবে, আখিরাত পরকালকে একেবারে ভুলে যাবে, মন চাহে জিন্দেগি, মন যেটাই চাইবে সেটাই করবে। ভাইরা আমার, বন্ধুরা, আজকে কিছু এখনো মানুষ আছে, আজকে মা বোনদের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম, মায়েরা আড়াল থেকে শুনছেন, এদের আবার বয়ান খুব কঠিন বয়ান আছে। মায়েরা আজকে স্বামীদেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, আজকে স্বামীদের মাথার উপরে কথা বলে দেয়, এমনও মহিলা আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবী, ওই সমস্ত মহিলার দলদেরকে তুমি আমার খবরটা অতি শীঘ্রই পৌঁছিয়ে দাও, তখন যখন তারা বাড়ির বাইরে বের হবে, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাস্তায় নিচু করে রাস্তায় চলে, এবং তারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে, এবং তারা সেজে গুজে যেন রাস্তার বাইরে না বের হয়। মা বোন খালারা আমার, ইচ্ছা মতো সাজতে পারেন, তবে বাড়ির ভিতরে, বাড়ির বাইরে নয়। ইচ্ছা করলে আপনি স্কুলে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, দরকার হলে আপনার দরকার হলে আপনি হসপিটালে যাবেন,
কিন্তু নারীর মতো রাস্তার বাইরে বের হতে হবে। আর যদি আপনি বেপরদাশিলা হয়ে যদি রাস্তার বাইরে বের হন, বিশ্বনবী দয়ার নবীজি ওই মহিলাকে লানত দিয়ে কথা বলেছেন, ওই মহিলাকে জাহান্নামী বলে কথা উল্লেখ করা হয়েছে। নারী তাকবীর।